প্রথমে কি হলো কুছ? টিনা আর তাতাই ওরা দুই ভাই বোন। ওরা ওদের বাবা মায়ের সাথে একটা বাড়ির একটা ফ্ল্যাটে থাকে। টিনা কলেজে পড়ে আর তাতাই আরেকটু বড়, ও সবে চাকরি পেয়েছে। ওদের ফ্ল্যাটের ওপরে 4 তলার যে ফ্ল্যাট, সেখানে কিছুদিন হলো একজন ভদ্রলোক এসেছেন। তো তিনি একাই থাকেন। তিনি আসলে পেশায় একজন সায়েন্টিস্ট। তার ফ্যামিলিতে আর কেউই নেই, তাই জন্যে তার কাছে একজন কাজের লোক কাজ করে। তিনি এসে রান্না, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, কাপড় কাচা এই সমস্ত কাজ করে দুপুরের দিকে তিনি চলে যান। সেই সায়েন্টিস্ট নিজের মনে থাকে, নিজের মনে সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস করেন। আবার পাড়া প্রতিবেশীদের সাথেও বেশ যেচে যেচে ডেকে কথা বলেন। তার কথা শুনতে অনেকেরই খুব ভালো লাগে। টিনা আর তাতাইয়েরও ওই সায়েন্টিস্ট ভদ্রলোককে নিয়ে খুব আগ্রহ। ওদেরও ওনাকে ভালো লেগেছে। ওরা মাঝে মাঝে ওনার ফ্ল্যাটে যায়। ওনার ফ্ল্যাটটা আর সাধারণ 5টা মানুষের ফ্ল্যাটের থেকে অনেক আলাদাভাবে সাজানো, বেশ অন্যরকম। সেটা দেখতে ওদের বেশ ভালো লাগে। নানান রকম জঙ্গলের ছবি টানানো রয়েছে দেয়ালে, বেশ সুন্দর করে সাজানো ফ্ল্যাট। এভাবে প্রায় 1-1.5 মাস যাওয়ার পরে একদিন এরকম হলো যে তাতাই তখনও কাজ থেকে ফেরেনি। অফিস থেকে ফেরে সন্ধ্যের দিকে, আর টিনা কলেজ থেকে চলে এসেছে। বিকেলে ও গান শুনছিল হেডসেট লাগিয়ে। তারপর ওর একজন বন্ধুর ফোন আসলো। ওর পাড়ারই একটা বন্ধু, সে ওর সাথে দেখা করতে চাইছিল। তখন ও ফোনটা নিয়ে আর হাতে আর তেমন কিছু না নিয়ে ওর সাথে দেখা করতে বেরিয়ে গেছে। তো কিছুটা রাস্তা গেছে, তারপর সেই বন্ধুটার সাথে দেখা হওয়ার আগেই হঠাৎ কেউ দৌড়ে এসে ওর হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছিল। তখন ও চেঁচিয়ে উঠেছে যে আমার ফোন নিয়ে চলে যাচ্ছে, ধরো ধরো। আর এই সময় আশেপাশে কেউই নেই, জায়গাটা খুব ফাঁকা ফাঁকা। তখন দেখে হঠাৎ করে কোথা থেকে একটা কালো বিড়াল এসছে, এসে সেই চোরটাকে আক্রমণ করলো। চোরটার পুরো মুখের ওপর ঝাঁপিয়ে পড়েছে, পড়ে চোরটাকে জখম করে দিয়েছে। তারপর বারবার চোরটাকে ওরকম লাফিয়ে লাফিয়ে আক্রমণ করে করে চোর এত বেশি নখের আঁচড় কেটে দিয়েছে যে চোরটা আর পালাতে পারেনি। শেষকালে ফোনটা ছেড়ে দিয়ে তারপরে চোরটা ওখান থেকে পালাতে পেরেছে। যতক্ষণ না ফোনটা ছাড়লো ততক্ষণ অবধি বিড়ালটা ওকে আক্রমণ করেই গেল। তারপরে ফোনটা রাস্তায় এক জায়গায় পড়ে রয়েছে, চোরটা চলে গেছে, বিড়ালটাও চুপচাপ রাস্তার এক ধার দিয়ে নর্দমার পাশ দিয়ে পার করে চলে গেল। তারপর দেয়াল দিয়ে উঠে কোথায় চলে গেল ওটা আর ও দেখতে পেল না। ও গিয়ে নিজের ফোনটা নিয়ে নিল, দেখলো ফোনটা অক্ষত আছে। ও দেখে খুব অবাক হলো যে কোথা থেকে এই বিড়ালটা এলো। এই বিড়ালটাকে পাড়ায় আগে কখনোই দেখিনি। তারপর ওর বন্ধুটার সাথে দেখা হলো, পরে ঘটনাটা বলল। এবং বন্ধুটাও শুনে একটু অবাক হলো, বলল সাবধানে থাকবি। তারপর কথাবার্তা হতে লাগলো। ওদের থেকে, ওরা তো 3 তলায় থাকে, ওদের থেকে নিচের ফ্ল্যাটে, মানে 1 তলার ফ্ল্যাটে দুজন বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা থাকেন। তাদের ছেলে মেয়ে নেই, নিঃসন্তান। তো তারা বেশ বয়স্ক। তারাও
একদিন কিছুদিন পরের ঘটনা যে তারা দুজন মিলে বাজার করতে গেছেন। বাজার করে ফিরছে, তখন একজন কাজের মহিলা এসে বলছে যে আমাকে কাজে রাখবেন, আমি সব কাজ জানি, আমার খুব কাজের দরকার। তো ওনারা তখন ওকে কাজে রেখেছেন। তারপর সেই মহিলা দুদিন কাজে আসবার পরই 3 দিনের দিনই ওদের সমস্ত টাকা পয়সা হাতিয়ে, আলমারির ভেতরে যা কিছু আছে গয়নাগাটি সমস্ত কিছু হাতিয়ে পালিয়ে যাওয়ার উদ্যোগ করেছে। কিন্তু যদিও ওই বৃদ্ধ ভদ্রলোক ভদ্রমহিলা কিছুই টের পাননি, কিন্তু হঠাৎ করে কোথা থেকে সেই বেড়ালটা এসে হাজির হয়েছে। কালো বেড়ালটা এসে ওই মহিলাকে আবার আক্রমণ করেছে মুখের মধ্যে। তারপর নখ বের করে সব জায়গায় আঁচড় কেটে টেটে একদম খারাপ অবস্থা করে দিয়েছে। সেই মহিলা ওরম ধরাশায়ী হয়ে যাওয়ার পর তার সব যেখানে যা লুকিয়ে রেখেছিল সেগুলো সব বেরিয়ে পড়েছে। তো তার সমস্ত চুরি ফাঁস করে দেওয়ার পর বেড়ালটা আবার ওখান থেকে আস্তে আস্তে চলে গেছে। ওই ভদ্রলোক ভদ্রমহিলাও অবাক হয়ে দেখছে যে বিড়ালটা কোথায় চলে গেল, আর ওরা তো কিছুই বুঝতে পারেনি, কিন্তু বিড়ালটা ধরেই দিয়ে গেল যে ওদের বাড়ি থেকে এরকমভাবে চুরি হচ্ছিল ওদের ঘর থেকে। তার আরও কিছুদিন পর আবার এরকম হয়েছে যে তাতাই যখন অফিস থেকে ফিরছে তখন একটু দোকানে গেছে, যে দোকান থেকে কটা জিনিস কিনে তারপরে ফ্ল্যাটে এসে ঢুকবে। তো ওখানে দোকানে দাঁড়িয়ে জিনিসগুলো কিনেছে, কেনার পরে যেই পকেটে হাত দিয়েছে মানি ব্যাগটা বের করার জন্য, দেখে মানি ব্যাগ গায়েব। পেছন ফিরে দেখে এই একটা কালো বেড়ালের সাথে একটা লোকের খুব লড়াই হচ্ছে, আর কালো বেড়ালটা বড় বড় থাবার নখ বের করে সেই লোকটার চোখে মুখে সব জায়গায় আঁচড় কাটছে। আর লোকটার হাতে ধরা মানি ব্যাগ কিছুতেই ছাড়ছে না। তারপর অনেক আঁচড় কাটবার পর ওর হাত থেকে মানি ব্যাগটা পড়ে গেল, তবে গিয়ে ছাড়লো। বেড়ালটা আবার মানি ব্যাগটা পা দিয়ে ঠেলে তাতাইয়ের দিকে করে দিল। তখন ও দেখলো ওরই মানি ব্যাগটা, কখন পকেট কেটে দিয়েছিল বুঝতে পারেনি। ও তখন বেড়ালটার দিকে তাকালো, দেখলো বেড়ালটা ওর দিকে খুব দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকিয়ে একটু থাকার পর বেড়ালটা ওখান থেকে চলে গেল। এরকমভাবে প্রত্যেকের সাথেই যখনই এরকম কিছু একটা ঘটনা ঘটছে যেটা ওদের পক্ষে ক্ষতিকারক, তখনই ওই কালো বিড়ালটা এসে ওদেরকে রক্ষা করছে। সবাই কালো বিড়ালটাকে কখনো না কখনো দেখেছে। আস্তে আস্তে ওদের মধ্যে ওই নিয়ে কথা হতে লাগলো যে কে এই কালো বিড়ালটা, কোথার থেকে এসেছে, এই কালো বিড়ালটাকে তো আগে দেখিনি। সবাই ওটাকে নিয়ে আলোচনা করতে লাগলো যে আমাদের সবাইকে এই কালো বিড়ালটা বাঁচিয়েছে। এবার ওরা ওই সায়েন্টিস্টের সাথেও এই বিষয়টা বলতে লাগলো। উনি শুনে বললেন যে হ্যাঁ, এটা আর এমন কি ব্যাপার, এরকম ঘটনা তো হামেশাই হয়ে থাকে, এটা তো হতেই পারে। পশু প্রাণীদের মধ্যেও তো আমাদেরই মতো অনুভূতি আছে, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে এটা ঠিক হচ্ছে না, তখন তারা এসে নিজস্ব শক্তি দিয়ে রক্ষা করেছে। তো একটা বিড়ালের এত বুদ্ধি, এইটা বেশ আশ্চর্য ব্যাপার। এটা তো কেউ আশায় থাকে না যে এরকম হতে পারে। তো সায়েন্টিস্টের কথাটা ওদের একটু খাপছাড়া মনে হলো। তারপরে একদিন অনেক রাতে টিনা জেগেছিল, ওর ঘুম আসছিল না, গান শুনছিল। তখন প্রায় রাত্রি 12:30 হবে। তারপরে একটু বাইরে গেছে, গিয়ে দেখে যে কালো বিড়ালটা সেই সায়েন্টিস্টের যে ফ্ল্যাট ওখানের ব্যালকনির
রেলিং ধরে ঘুরে বেড়াচ্ছে, পায়চারি করছে। তখন টিনা ভাবছে যে এই বিড়ালটা সায়েন্টিস্টের ওখানে রয়েছে, অথচ উনি তো কোনোদিন বিড়ালটাকে দেখেছেন বলেও মনে হলো না, কী করে হতে পারে। তারপর ভাবলো যে একবার কি যাব, দেখছে ওখানে তো লাইট জ্বলছে, তার মানে তো ঘুমোননি এখনো। গেছে, কলিং বেল বাজিয়েছে, তো দেখছে যে দরজাটা কেউ খুলছে না। তখন ভাবছে যে তাহলে কি ঘুমোচ্ছে, দরজাটা কলিং বেলটা বাজানো বোধহয় উচিত হলো না ভেবে চলে যাচ্ছিল। এমন সময় সেই দরজাটা খুলেছে, একটুখানি ফাঁক হয়েছে, তখন ও সেখান দিয়ে ঢুকেছে, ঢুকে ওনাকে ডাকছে, কিন্তু ওনাকে কোথাও দেখতে পাচ্ছে না। দেখছে সারাটা ফ্ল্যাট ফাঁকা, কোথাও কেউ নেই। তারপর আরেকটু এগিয়েছে, ওখান থেকে এগিয়ে ভেতরের ঘরগুলোতে দেখছে, যেটা শোয়ার ঘর, দেখছে সেই ঘরটা বেশ অন্ধকার হয়ে আছে। আর সেই ঘরটার পর্দাটা সরিয়ে ভালো করে উঁকি দিতেই ও একদম চমকে উঠেছে। দেখে ওই ঘরেরই খাটের ওপরে বিড়ালটা বসে আছে, আর বিড়ালটার দুটো চোখ প্রচণ্ড জ্বলজ্বল করছে। দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছে, পিছিয়ে এসেছে। তখন হঠাৎ করে কোথার থেকে সায়েন্টিস্টটা ওই ঘর থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে বলছে, আরে টিনা, তুমি এলে নাকি? ও ওই বিড়ালটাকে দেখে ভয় পেয়েছো? ও কিছু না, কিছু না, ওটা আমার পোষা বিড়াল। তখন টিনা বলছে, আপনার পোষা বিড়াল? কই, আপনার এখানে তো আগে কখনো বিড়াল দেখিনি। কি করে পোষা বিড়াল হলো? কবে পুষলেন আপনি ওটা? তখন সায়েন্টিস্টটা অনেক ভেবেচিন্তে বলছে, আচ্ছা তুমি এখানে কি করে এলে বলো তো এত রাত্রে? তোমার এখানে আসবার কি দরকার হলো? তখন টিনা বলল, আসলে আমি ওই কালো বিড়ালটাকে আপনার ব্যালকনিতে পায়চারি করতে দেখেছিলাম, এইটা দেখেই আমি এসেছি। তখন বলছে যে হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, আসলে তুমি এখানে কেন এসেছো সেটা তুমিও জানো না ঠিক করে। ঠিক আছে, আমি তোমাকে সবই বলবো, কিন্তু তুমি এই চেয়ারটাতে বসো, আর কথা দাও যে যা কিছু আমি তোমাকে বলবো সেটা তুমি সবাইকে বলবে না। তখন টিনা বলেছে যে ঠিক আছে। তখন বসিয়েছে ওকে, নিয়ে বলছে যে আমি আসলে কালো বিড়ালটা, আমি একটা এমন ওষুধ আবিষ্কার করেছি যেটা খেয়ে, এটা খাওয়ার পর থেকে আমি যখনই চাই ওই কালো বিড়ালের রূপটা ধরতে পারি, আমি চাইলেই কালো বিড়ালটা হয়ে যেতে পারি, বলেই হয়ে দেখিয়েছে। সেইটা দেখে না প্রথমে একটু ভয় পেয়ে গেছিলো, তারপরে আবার একটু পর মানুষের রূপে এসেছে। তখন টিনা বলছে, ও আচ্ছা, এইবার বুঝেছি যে কেন এত বুদ্ধি বিড়ালটার। বলছে ঠিক আছে বলে, তারপর আবার একটু কথা টথা বলে তারপর একটা সময় চলে গেছে ও। সেই থেকে ওই কালো বিড়ালটাকে ওরা সবাই খুব ভালো বলে মনে করে, যে ওটা ওদেরকে সব প্রবলেম থেকে বাঁচায়। কিন্তু তারপর একদিন এরকম হলো যে ওই যে সেই পাড়াতে আবার আরেকজনের সাথে ওরকম চুরির ঘটনা ঘটতে যাচ্ছিল, যে সে একটা অ্যাটাচি করে একটা কাজের জন্য অনেক টাকা তুলে নিয়ে আসছিল। তো কোথা থেকে চোরেরা সেটা জানতে পেরে সেই অ্যাটাচি নিয়ে দৌড় লাগায়, ওর হাত থেকে ছিনিয়ে নিয়েছিল। তখন সেই কালো বিড়াল এসেছে, এসে ওই চোরকে আক্রমণ করেছে। কিন্তু চোরেরাও কালো বিড়ালের কথাটা আগে থেকে জানতো, ওরাও তৈরি ছিল। ওই চোরের কিছু সঙ্গী সাথী ছিল, তারা ওই বিড়ালটাকে কায়দা করে একটা বস্তায় ভরে নিয়েছে, নিয়ে বস্তার মুখ বেঁধে আটকে দিয়েছে। তারপর বিড়ালটাকে নিয়ে গিয়ে
নদীতে ফেলে দিয়ে এসছে। এইসব কথা আস্তে আস্তে সবার কানে গেল যে এরকম সব হয়েছে। তখন টিনা তো বুঝতে পেরেছে যে আসলে কি হয়েছে। অন্যরা কেউ বুঝতে পারেনি, সবাই শুধু বিড়াল ভাবছে, আর এমনি বিড়ালের জন্য একটু দুঃখ প্রকাশ করেছে যে বিড়ালটা ভালো ছিল। টিনা তো কি করবে বুঝতে পারছে না। তখন ও উপরে গিয়ে ওই ভদ্রলোকের ফ্ল্যাটটা তাড়াতাড়ি করে আগে খুঁজতে গেছে যে এটা ওই বিড়াল না অন্য কোনো বিড়াল। তখন যেই না ওনার ওই কলিং বেল টিপেছে, তখন দেখছে যে ঠিক আগের মতোই দরজাটা খুলে গেছে। তারপর ভেতরে ঢুকেছে, কিন্তু দেখছে যে কেউ কোথাও নেই। তখন ওর আগের দিনের স্মৃতিটা মনে পড়েছে। তখন ও বেডরুমটাতে গেছে, কিন্তু সেখানেও দেখছে ফাঁকা, কোথাও কেউ নেই, পুরো ফ্ল্যাটটাই ফাঁকা। কিন্তু কে ভেতর থেকে দরজাটা খুললো সেটা কিন্তু বোঝা গেল না, পুরো ফ্ল্যাটটা ফাঁকা। তারপরে সব দেখে শুনে ও আবার ফিরে এসছে। যখন ও ফিরছে তখন দেখছে ও বেরিয়ে যাওয়ার পর দরজাটা কেউ আবার আটকে দিল। তখন ওর খুব সন্দেহ হয়েছে। তখনও ওর যে দাদা ছিল দাদাই ওকে সব বলেছে। তখন দাদাই বলছে, তুই সত্যি বলছিস? বলছে হ্যাঁ। তখন দুজন মিলে গেছে। এবার ওর দাদা তো ফিরেছে বিকেল সন্ধে করে। যখন ওরা ওই ফ্ল্যাটটায় আবার গেছে তখন রাত হয়ে গেছে। তখন ওরা গেছে প্রায় রাত 8টা সাড়ে 8টায়। তখন গেছে পরে ঠিক একই রকমভাবে দরজাটা আবার খুলে গেছে নিজের থেকে। আবার ওরা ভেতরে ঢুকে চারদিক দেখছে, কেউ কোথাও নেই, পুরো ফাঁকা। টর্চ নিয়ে এসছে, লাইট জ্বালিয়ে দেখছে, কোথাও কেউ নেই। আবার যেই বেরিয়েছে দরজাটা কেউ একটা বন্ধ করে দিয়েছে। তো ব্যাপারটা খুবই অদ্ভুত। তখন ওরা গিয়ে ওদেরও কিছু বন্ধু বান্ধবদের এই কথাগুলো বলেছে, ওর বাবা মাকেও বলেছে, তারপর আরও পাড়া প্রতিবেশী কিছু লোকজনকেও বলেছে। তখন ওরা সবাই মিলে আরও রাত্রে প্রায় রাত 12টা সাড়ে 12টা বাজে, মানে রাত 12টা পেরিয়ে গেছে, সেই সময় এসেছে অনেকজন মিলে, বেশ 7-8 জন মিলে এসে কলিং বেল বাজিয়েছে। তো এবারও দরজাটা খুলে গেছে, ওরা ঢুকেছে, চারপাশ ভালো করে দেখছে। দেখতে টিনা আবার দেখতে পেয়েছে যে বেডরুমের উপরে ওই বেড়ালটা যে বসে আছে অন্ধকার ঘরে আর চোখ দুটো জ্বলছে। তখন তাতাইকেও ডেকে দেখিয়েছে যে ওই দেখো ওখানে বসে আছে, চোখগুলো জ্বলছে, দেখা যাচ্ছে। ওরা গিয়ে তখন ভালো করে দেখেছে যে হ্যাঁ চোখ তো জ্বলছে, অন্ধকার ঘরে দেখা যাচ্ছে চোখ দুটো। এবার লাইটটা জ্বালিয়েছে, যেই লাইটটা জ্বালিয়েছে ঘরে কেউ কোথাও নেই, পুরো ফাঁকা। এই দেখে ওরা তাড়াতাড়ি করে আবার লাইটটা অফ করেছে। যেই লাইটটা বন্ধ করেছে দেখছে হ্যাঁ এবারে যে বিড়ালটার চোখগুলো জ্বলছে আবার দেখা যাচ্ছে। বিড়ালটাকে এবার দেখছে খাট থেকে আস্তে আস্তে নামলো, নেমে মেঝে দিয়ে যাচ্ছে, সব দেখতে পাচ্ছে, চোখ দুটো দেখতে পাচ্ছে, পুরো বিড়ালটাকে দেখা যাচ্ছে না। চোখ দেখে দেখে বুঝছে যেই লাইট জ্বালাচ্ছে কেউ কোথাও নেই, পুরো ফাঁকা। তখন ওরা ভাবছে এরকম কী করে হলো। তখন ওরা দেখছে যে ওই সায়েন্টিস্টের যে গলার আওয়াজটা, সেটা ওই যে অন্ধকার ঘরে যে বিড়ালটা যাচ্ছে, মানে মনে হচ্ছে যেন ওখান থেকে খুব আস্তে আস্তে ওরা শুনতে পাচ্ছে যে ও বলছে যে যে আমি তো তখনই মরে গেছিলাম, কিন্তু আমি এইভাবে আবার ফিরে এসেছি, কারণ আত্মা তো মরে না, আমি এখন আত্মার রূপে রয়েছি, সেই জন্যে তোমরা কেউ আমাকে দেখতে পাচ্ছ না, কিন্তু আমার এই যে রূপ পরিবর্তন করার যে ক্ষমতাটা ছিল, যে আমি বিড়াল হতে পারতাম, সেইটা দিয়ে এমন হয়েছে যে তোমরা এই যে অন্ধকারে আমাকে একটু হলেও দেখতে পাচ্ছ, আর বিড়ালের চোখটা তুমি দেখতে পাচ্ছ, এই জিনিসটা হচ্ছে। তা না হলে আমি আসলে একটা আত্মা, আমার শরীরের কোনো অস্তিত্ব নেই। আমাকে যখন নদীতে চুবিয়ে দিয়েছিল তখনই কিছুক্ষণ পরেই আমি মারা গেছি। এইটা বলে বিড়ালটা ব্যালকনি দিয়ে নেমে কোথায় একটা চলে গেল।
তারপর থেকে ওই ফ্ল্যাটটা ফাঁকাই রয়েছে। আর কেউ তো জানে না আসলে যে ওই সায়েন্টিস্টের সাথে কী হয়েছিল, কারণ যা হয়েছে সেটা বিড়ালের সাথে। তো সায়েন্টিস্ট যে কোথায় গায়েব হয়ে গেছে সেটা আসলে কেউ কিছুই জানে না, কিন্তু ওটা বিড়াল অবস্থায় যে কী হয়েছে সেটা ওখানের সব লোকেরা মোটামুটি বিশ্বাস করে নিয়েছে, কারণ সেই সায়েন্টিস্টকে আর কোনোদিনই ওখানে দেখা যায়নি, আর ওই বিড়ালটাও আর কোনোদিন ওখানে ফিরে আসেনি।